নমস্কার বন্ধুরা, ষোড়শী ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। তো আমি আজ বন্ধুরা বাড়ি যাচ্ছি কলকাতা থেকে। তোমরা যে স্টেশনটা দেখতে পেলে এটা দমদম স্টেশন টিকিট কাউন্টার। এখন আমি দমদম স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। শিয়ালদা যাব ডাউনের ট্রেনের অপেক্ষাতে। দেখতে পাচ্ছি 1 নম্বর একটা ট্রেন দাঁড়িয়ে আছে আপের। ভাবলাম একটু স্টেশনের ভিডিওটা করি। অনেক অপেক্ষা করলাম, দাঁড়াতে দেখলাম 3 নম্বরের ট্রেন ঢুকছে, কিন্তু 2 নম্বর ডাউনে কোনো ট্রেন নেই। আপাতত দেখছি কি হয়। দাঁড়িয়ে আছি, গরমের বেলা, প্রায় দেখছি স্টেশন ফাঁকা, না বললেও প্রায় 44 থেকে 43 ডিগ্রি টেম্পারেচার ছিল। যাই হোক বন্ধুরা, অবশেষে ট্রেন আসছে। যেমন ট্রেনের ভিড়ই ছিল, শিয়ালদাতে নামছি তারই একটা ছোট্ট ভিড়। বাইরের লোকরা সব দাঁড়িয়ে আছে। উপরে উঠবে বলে যা তা অবস্থা, কারণ রেল পরিষেবা আমাদের যা দিচ্ছে তাতে হচ্ছে না। এখন আমি সাউথের দিকে এগোচ্ছি। প্রচুর ভিড়, এখানে লাইট বোর্ড, তার একটা ভিউ দিলাম আপনাদের। এখানে যারা আসবেন শিয়ালদা স্টেশনে মেনে সাউথ এবং নর্থ স্টেশনের চার্ট দেওয়া থাকে, কখন কোন সময় ট্রেন ছাড়বে। যাই হোক বন্ধুরা, আমি এখন শিয়ালদা সাউথের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। তোমরা দেখতে পাচ্ছ, একটু একটু করে এগিয়ে যাচ্ছি। এখন যদিও সাউথের ট্রেন দেয়নি, নামখানা লোকাল ধরবো আমি, সেই কারণে ওয়েট করে আছি। বন্ধুরা, আমি কেন বাড়িয়ে আছি ভিডিওটা দেখো কন্টিনিউ, তোমরা বুঝতে পারবে। শিয়ালদা স্টেশনে আসলে বিভিন্ন রকমের জিনিসও পেয়ে যাবে আপনারা, সেগুলো একটু দেখালাম আপনাদেরকে ঘুরিয়ে। তো চলো। A few moments later. বন্ধুরা, মোটামুটি আমি তারপর বাড়িতে চলে এসেছি। আমার বাড়ির এখনও পুরো কাজ কমপ্লিট হয়নি। তো আজকে যে কারণে বাড়িতে আসা সেটা তোমরা দেখতেই পাবে কিছুক্ষণ পরে। তারপরে তো এই বাড়ির কাজ চলছে এখনও, তবে কেমন হচ্ছে একটু জানিও কমেন্টে। আমরা আস্তে আস্তে বাড়ির দিকে ঢুকছি, দেখি কি হয়। দেখি চারদিকেই সব জিনিসপত্র পড়ে আছে। ওই ঘরে কোনো একজনকে দেখা যাচ্ছে, কি করছে দেখা যাক, চলো। সেই সঙ্গে তোমাদের রুমটাও একবার করে আমি দেখিয়ে নিচ্ছি পুরো বাড়ি। ও মা, এখানে কি করছে? সিঁড়ির ওপরে উঠে দেখি তো। ওরে বাবা, আচ্ছা এনারা হলো ইলেকট্রিশিয়ান। দেখছি পাইপ লাইনের কাজ করছে। কনসিল্ড ওয়ারিং হয়েছে যেহেতু, সেই কারণে তো করবেই। দেখছি দেওয়াল বোর্ডগুলো লাগানো আছে, ওগুলো বালি সিমেন্টগুলো সব পরিষ্কার করে নিচ্ছে। দেখো নিখুঁতভাবে, যাতে বোর্ডের ফিনিশিংটা ঠিকঠাক থাকে। সব দক্ষ ইলেকট্রিশিয়ান, তুলিও ব্যবহার করছে। ওপর নিচ প্রত্যেকটা বোর্ডে প্লাস্টারের সময় মশলাগুলো ঢুকেছিল, এগুলোকে সব ক্লিয়ার করে দিচ্ছে। যে কোনোভাবেই তারের ওপরে কোনো প্রেশার না আসে, সেই কারণেই তারা সব কিছু সারিয়ে নিচ্ছে। তবে কিছুক্ষণ পরেই মোটামুটি দেখছি যে এদিক থেকে ওদিক থেকে তার গলিয়ে পুরো টানাটানি শুরু হয়েছে। জানি না তার ছেড়ে দেবে না কি করবে, তবে যাই হোক টানছে আর বেরোচ্ছে। দেখছি মনে হচ্ছে কিছু একটা কাজ হচ্ছে। এদিকে একজন মিস্ত্রিবাবু দেখছে, ওদিকে একজন কি ঢোকাচ্ছে। তো আমি জিজ্ঞাসা করলাম এখানে কী হচ্ছে। ওনারা বললেন যে প্লাস্টার করার সময় কিছু পয়েন্ট থাকে, সেগুলোর মুখ বন্ধ হয়ে গেছে। ওনারা সেই পয়েন্টগুলো বের করছে কি অভিনব পদ্ধতিতে। দেখুন বন্ধুরা, এই আমাদের যে লালগঞ্জে দাদাটা রয়েছে, উনি এদিকে একটা দিয়েই তার প্রবেশ করাচ্ছেন, এবং ওখানে উনি কান দিয়ে দেখলেন যে কোনোভাবে কোন জায়গাতে আসছে, ওটা সেই জায়গায় পজিশন করে একটা মার্কিং করছে। তো বন্ধুরা, এগুলো আমাদের জানাই ছিল না। আমাদের বাড়িতে ওয়ারিং হচ্ছে, সেই কারণেই জানা। ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। ছোটো ছোট্ট ভিডিও একটু কিছুটা করেছিলাম, সেগুলোই তুলে ধরলাম। তোমাদের যদি বাড়িতে কোথাও কোনো সমস্যা হয়ে থাকে এরকম, তোমরা আমার এই ভিডিওটার সাহায্য নিতে পারো, হয়তো উপকার হবে। সেই কারণেই তোমাদের জন্য এই ভিডিওটা বানানো। দেখছি সুন্দরভাবে উনি জায়গাটা মার্কিং
গেছেন। হ্যাঁ, সত্যি উনি পেয়ে গেছেন একদম পয়েন্টে। ভাবুন অভিজ্ঞতা কতটা থাকলে এরকম ভাবে প্লাস্টারের মাঝখানে এইভাবে একটা পয়েন্টের প্লেস করে বের করে নিয়ে আসা যায়। যাই হোক, মোটামুটি এরকম চলছে। ওনারা নেমে এসছেন। ওই দেখছি আবার একজন বাইরের লাইনে কাজ করছে। আমি জিজ্ঞাসা করলাম তাহলে কি কমপ্লিট? ওনারা বলছেন যে না, আরও একটা এরকম সমস্যা হয়ে আছে, সেটাকেও নাকি আবার বের করতে হবে, তারই একটা প্রস্তুতি পর্ব নিচ্ছে। তো দেখো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে জানিও। যদি তোমাদের বাড়ির ওয়্যারিংয়ের সমস্যা হয়ে থাকে আমার এই ভিডিওটা দেখতে পারো। তোমরা যদি কোনোভাবে কাজ করতে চাও ইলেকট্রিশিয়ান নিয়ে যোগাযোগ করতে পারো, একদম কম খরচেই এবং সুদক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে কাজ ওনারা করেন। তো আমারও একটা সেই চেক চলছে পয়েন্টের। দেখুন কি হয়। একটা দেখছি তার দিয়ে চেক করে নিচ্ছেন যে কতটা মধ্যেই পয়েন্টটা থাকতে পারে। এগুলো হচ্ছে সবই অভিনব পদ্ধতি, আমাদের কাছে তো সবই নতুন, তাই আমি খুব আগ্রহের সঙ্গে ভিডিওটাও করছি এবং দেখছি। হয়তো ভিডিওটা সেভাবে ভালো ফুটেজ আসছে না, কিন্তু যেটুকু পেরেছি ভিডিওটাকে আমি কালেক্ট করার চেষ্টা করেছি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যে কোনোভাবে যদি ভুল হয়ে যায় তাহলে কতটাই না খাটতে হয় ইলেকট্রিশিয়ানদের। তো যারা প্লাস্টার করেছে তাদেরই জন্য আজ এই অবস্থা। তোমরা যারা বাড়িতে কাজ করাবে তারাই কিন্তু দেখে শুনে কাজ করাবে, না হলে আমার মতো এরকম তোমাদেরকে সমস্যায় পড়তে হবে। ওনারা আবার সে একটা পয়েন্ট নিয়ে চেক করছেন, দেখা যাক কি হয়। হ্যাঁ, এটা কেউ পেয়ে গেছেন, দেখুন কত সুন্দর করে একদম চেক করে এক জায়গাতে পয়েন্টটা বের করে নিল। যাই হোক, ওনারা সত্যি দক্ষ ইলেকট্রিশিয়ান। ওনাদের কাজ দেখবো পরপর। চলো বন্ধুরা, পরপর তোমাদেরকে আমি দেখাচ্ছি করে কি হচ্ছে। আপাতত ওনারা মোটামুটি লাইনের কাজ করে নিচ্ছেন এর সঙ্গে সঙ্গে। তো চলো, এটা হচ্ছে এন্ডিং পয়েন্টের কিছু ভিউ আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এটা হচ্ছে বিভিন্ন কালারিং লাইট দেওয়ানো হয়েছে ব্যালকনির ওপর। এগুলো হচ্ছে একটা সুইচের উপরে দুটো করে পয়েন্ট দিয়েছি, কোনাকুনি লাইট। এটা আর একটা কালার খেলছে, দেখতেই পাচ্ছ। ঘরের লাইট ডেকোরেশনটা এইভাবেই করানো। এটা হচ্ছে আমাদের বাড়ির ব্যালকনি আউটসাইড। তো আমাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি লাইট অফ অন করলে কেমন কি ভিউ আসছে। চেষ্টা করছি তোমাদের সামনে ভিউগুলো তুলে ধরার। দেখো কেমন হয়েছে, ভিডিও কমেন্ট করে জানিও বন্ধুরা। এই লাইট হচ্ছে ফুল ল্যাম্প। তো তোমরা কাছে অনেকে নাইট বাল্ব ইউজ করে বাড়িতে। এই হচ্ছে ফুড বাল্ব ইউজ হয়েছে যাতে মেঝের উপরে লাইট থাকবে, যদি এখানে ঘুমোয় বা কিছু করে তার চোখে লাইট পড়বে না। একটা বড় বোর্ড লাগানো আছে টোটাল, এখানেই দেওয়াল লাইনগুলো সব কিছু করা আছে। এই বোর্ড থেকেই আউটডোর নিয়েছে। এবং তোমাদেরকে আমি আস্তে আস্তে রুমের ভেতরগুলো দেখাবো কেমন কি সাজানো রয়েছে। এই লাইটটা দেখি, এটা হচ্ছে ইন্ডিকেটর পয়েন্ট। এখানেও লাইট দেওয়া রয়েছে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে থেকে পেছনের দিকে যাওয়ার রাস্তা, দেখতেই পাচ্ছ। এটা সিঁড়িঘর রয়েছে। এখানকার লাইট ফুল এখনো কমপ্লিট হয়নি, তাই দেখাতে পারলাম না বন্ধুরা। এই বাড়ির মধ্যেও কাজ এখনো চলছে, কিছুটা ডেকোরেট করেছে ওনারা লাইট, যেটুকু না করলে নয়। সেই ভিউটা জাস্ট ওদের সামনে আমি তুলে ধরছি। এই কালারটাও দেখো। তো তোমরা এরকম ফুল ল্যাম্প ইউজ করতেই পারো,
কোনোভাবে হয়তো ঘুমানোর সময়গুলো চোখে লাগবে না, যাতে এই ভেবেই বাড়িতে লাগানো যে আগে যে পয়েন্টগুলো থাকতো সেগুলো সব দেওয়ালে লাগানো থাকতো, লাইট জ্বলে থাকতো, ঘুমানোর সমস্যাগুলো না হয়ে থাকে, তার জন্য এগুলো করা। এটা আর একটা রুম, এটা মোটামুটি একইভাবেই এবার চলছে। ফুল ল্যাম্পটা দেখানোর চেষ্টা করলাম, তো 3 জায়গাতে 3টে ফুল ল্যাম্প লাগিয়েছি, তার 3 রকমের কালার। এটা একটা রুম থেকে দেখতেই পাচ্ছ, বাড়ির মধ্যে এগুলো সব রাখা রয়েছে, কাজ চলছে যেহেতু, এখনো পুরোটা কমপ্লিট হয়নি। এবার তোমাদেরকে দেখাবো আমাদের খাবারের ডাইনিং পজিশন, সেগুলো এরকম করেই চলছে, এখনো অনেক বড় ফ্ল্যাপ করতে বাকি। এই দেয়ালগুলোতে ভেতরে এই 2 সাইডগুলো এগুলো হচ্ছে এর ওয়াশরুম, সেখানে গিজারের লাইন আরও সব কিছুই দেওয়া হয়েছে বাইরে থেকে। আপাতত বন্ধুরা এইভাবেই মোটামুটি বাড়ি ডেকোরেট চলছে, এখনও অনেক লাইটের কাজ বাকি, আমি আগেই বলেছি, সেগুলো পরপর করে করব। আপাতত কেমন লাগছে জানিও, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সাজেস্ট করো কেমন কি ভিডিও করলে হবে, পরবর্তী ভিডিওগুলো দেখো। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, পারলে বেল আইকনে প্রেস করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ, টাটা।